নমস্কার, আজকে এসেছি দাস পরিবারে চন্দননগর। একটা সুন্দর প্রতিমাটা আগে দেখুন। তো দেখার পর এবারই যারা সদস্য আছেন তাদের সাথে আমি একটু আলাপ করব এবং আপনাদেরকে বলবো ওনাদের এত সুন্দর চিন্তাভাবনা কীভাবে তৈরি হয়েছে সেটা শুনবো ওনাদের মুখ থেকে। তো আমরা পেয়ে গেছি একদম খুদে থেকে মাঝারি থেকে বড় সব রকম সদস্য পেয়ে গেছি। আচ্ছা, তোদের দুজনের নামটা আগে বল। আমার নাম অনিকেত দাস। তোর? আমার নাম ধীরাজ দাস। আচ্ছা, তোমার? অঙ্কিতা দাস। আমার নাম অনির্বাণ দাস। কাকিমা? বাসন্তী দাস। আচ্ছা, এত সুন্দর একটা ঠাকুর তো দেখলাম, দর্শকরাও দেখলো। আপনাদের কাছে একটা ছোট্ট জিজ্ঞাসা আমার, এটা তো 19 বছরের পুজো যথারীতি। তো এত সুন্দর একটা ভাবনা, বিশেষ করে এত প্রাইজ, যে আগের বছরের প্রাইজগুলো রয়েছে, এবছর তো আপনারা কোথাও অংশগ্রহণ করেননি শুনলাম। তো এত সুন্দর প্রাইজগুলো করেছেন, এইরকম একটা সুন্দর ভেতর থেকে ভাবনা কিভাবে তৈরি হলো হঠাৎ করে? মানে 19 বছর আগে কিভাবে তৈরি হয়েছে আর 19 বছর ধরে কিভাবে চলছে, যদি একটু ছোট্ট করে বলেন। অ্যাকচুয়ালি আমাদের এটা আগে ছোট করে পুজোটা হতো, যেটা এখন আপনারা দেখছেন এত বড় যে পুজোটা হয়েছে, সেটা আগে ছোট্ট করে ঘরের মধ্যে পুজোটা হতো। তো এখন আমাদের একটা ইচ্ছা লাগলো যে একটা যদি আমরা এরকম করে করি, একটা মজাও হবে, বাড়ির সবাই আছে ছোট থেকে বড়, সবাইকার একটা ভালো লাগবে, আনন্দ হবে, এটার জন্যই আর কি বড় করা হলো। তো ওটা সালটা ঠিক আমার মনে পড়ছে না কবে থেকে বড়টা করা হয়েছে, তবে এবছর আমরা 19 বছরে পদার্পণ করলাম, সামনের বছর 20 বছর। তো আরও তো 20 বছরে কিছু ভালো চমক থাকবেই। তো এবছর আমাদের এটা প্রত্যেক বছর না আর্টিস্টিক প্রতিমা হতো, মানে আর্টিস্টিক বলতে আর্টের ধরনের, মানে বিভিন্ন রকম অ্যাঙ্গেলের। কিন্তু এবছর আপনারা যেই প্রতিমাটি দেখলেন, এই প্রতিমাটি সম্পূর্ণ আমাদের চন্দননগরের যেই ঐতিহ্য জগদ্ধাত্রী পুজো, সেই ঐতিহ্যকে সাজের যে প্রতিমা, সেটাকে তুলে ধরা হয়েছে। আমাদের বড়রা এখানে তো অনেক দিন ধরেই বলে থাকছে যে একটা এরকম সাজের প্রতিমা করার। তো আমরা এটা করতে করতে এই প্রতিমাটি এবছর করতে পেরেছি। জানি না আপনাদের কেমন লাগলো, আশা করি ভালো লাগবে। সকলকে আমন্ত্রণ রইল আমাদের দাসবিলাতে। আচ্ছা, তোমার কাছে একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে পুজো বাড়িতে হয় বা বাড়িতে যে পুজো তুমি দেখছো বা এত বছর ধরে হয়ে আসছে, 19 বছর ধরে হোয়াটএভার, তো সেখানে দাঁড়িয়ে এই যে পুজোর মধ্যে যে বন্ধুদের সাথে ঘুরতে পারবো না বা পারবো না, এই দুটোর মধ্যে কিভাবে মেলবন্ধন তৈরি করো? আমার বন্ধুদেরকে বাড়িতে দেখে নিই, আমার বন্ধুরা সবাই বাড়িতে আসে। আচ্ছা, তখন সবাই একসাথে আনন্দ করি, মজা করি। বাহ বাহ বাহ। আচ্ছা কাকিমা, সংসার সামলে পুজো, এটা তো একটা প্যাথেটিক ব্যাপার। হ্যাঁ, খুবই আনন্দের ব্যাপার। আনন্দ আছে, আবার একটা চাপও পড়ে। আচ্ছা, কিন্তু এত সুন্দর ভালো লাগে যে কি বলার কিছু নেই। বাড়ির মধ্যে এত সুন্দর ঠাকুর, এবারে আমাদের মা জগদ্ধাত্রী ঠাকুরের মতনই হয়েছে। তেমাতার ঠাকুর যেরকম জগদ্ধাত্রী পুজো রানী মায়ের মতন, এ আমাদের ছোট বোনের মতন সরস্বতী ঠাকুরটা এসেছে, খুবই ভালো লাগে। মানে এক রানীর বিদায়ের পর আর এক রানীর আগমন। বাহ, আচ্ছা বোন, আচ্ছা রানী বলতে চাইছে অ্যাকচুয়ালি যে আমাদের চন্দননগরে যে রানীমা আছে, রানীমার এখানেই তো আমাদের পূজাটা হয়। তো বলতে চাইছে যে চন্দননগরের রানীমাকে বলা হয় এটা ছোট রানীমা। আচ্ছা, ছোট রানীমা, বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, আমাদের তরফ থেকে তোমাদের সকলকে খুব খুব অসংখ্য ধন্যবাদ। আর আশা করব যে কবে অবধি ঠাকুরটা আছে? আমাদের কাল পরশু অবধি আপাতত আছে, মানে রবিবার অবধি আছে। রবিবার অবধি আছে, মানে হচ্ছে 26 তারিখ 26 তারিখ অবধি তোমাদের ঠাকুর রয়েছে। তো যারা এই প্রতিমা যারা দেখলেন, সবাইকে আসার জন্য, পরিবারের সাথে যোগাযোগ করার জন্য, এবং এসে সেই ঠাকুরকে সুন্দর যে রূপ সেটা দেখে যাওয়ার জন্য আমার তরফ থেকে আমন্ত্রণ রইল। যারা ভিডিও দেখছেন, যদি কিছু কোয়েশ্চেন থেকে থাকে, যদি কিছু কোয়ারিজ থেকে থাকে, সেক্ষেত্রে সেটা আপনি ডাইরেক্ট কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সেখানে তুমি একটুখানি রিপ্লাই করে দিও। অবশ্যই, ওকে, হেল্প করব। টাটা।